হঠাৎ করে হাত পা ঝিনঝিন করছে, মনে হচ্ছে যেন পিঁপড়া হাঁটছে, রাতে ঘুমোতে পারছেন না, পায়ের জ্বালা পড়ায়, হাত দিয়ে কিছু ধরতে গেলে অবশ লাগছে, তাহলে একটু থামুন। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আপনার শরীর আপনাকে একটা গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই সমস্যার আসল কারণ কি, কোন ভিটামিনের অভাবে এমন হয়, আর সবচেয়ে বড় কথা, কিভাবে ঘরে বসেই সস্তা খাবার দিয়ে এই সমস্যা কমাতে পারবেন। দেখুন, অনেকেই মনে করেন এটা হয়তো রক্ত চলাচলের সমস্যা, একটু নড়াচড়া করলেই ঠিক হয়ে যাবে, কিছুক্ষণ পর এমনিতেই সেরে যাবে। কিন্তু আসল ব্যাপারটা একদম আলাদা। গবেষণায় দেখা গেছে হাত পা ঝিনঝিন করার পেছনে আসল অপরাধী হল আপনার স্নায়ুতন্ত্র। আর এই স্নায়ুতন্ত্র যখন দুর্বল হয়ে যায় তখনই শুরু হয় এই অস্বস্তিকর সমস্যা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে প্যারিফেরাল নিউরোপ্যাথি। শুনতে কঠিন মনে হলেও বুঝতে খুবই সহজ। এখন প্রশ্ন হল, স্নায়ু দুর্বল হয় কেন? এর সবচেয়ে বড় কারণ হল শরীরে কিছু নির্দিষ্ট ভিটামিনের ঘাটতি। আর এই ভিটামিনগুলোর নাম আপনাদের ভালো করে মনে রাখতে হবে। প্রথমে আসি ভিটামিন B12 এর কথায়। এই ভিটামিন আপনার স্নায়ুর জন্য একদম অপরিহার্য। মেরুদণ্ড থেকে শুরু করে হাত পা পর্যন্ত যে স্নায়ু চলে গেছে সেগুলো সুস্থ রাখতে ভিটামিন B12 দরকার। বিশেষজ্ঞদের মতে ভিটামিন B12 এর অভাব হলে হাত পায়ে পিঁপড়া হাঁটার মতো অনুভূতি শুরু হয়, পা অবশ লাগে, হাত ধরে রাখতে কষ্ট হয়, এমনকি হাঁটতে গেলে ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। তারপর আসে ভিটামিন B6। এই ভিটামিন স্নায়ুর সংকেত পৌঁছাতে সাহায্য করে। মস্তিষ্ক থেকে যে নির্দেশ হাত পায়ে যায় সেটা ঠিকমতো পৌঁছানোর জন্য ভিটামিন B6 লাগে। এর অভাব হলে আপনার হাত পা ঝিনঝিন করবেই, অনেক সময় জ্বালাপোড়াও হতে পারে। আর আছে ভিটামিন B1, যাকে থায়ামিনও বলে। এটা শক্তি তৈরি করে আর স্নায়ু সুস্থ রাখে। মূলত এই বি ভিটামিনগুলো একসাথে কাজ করে স্নায়ুকে রক্ষা করে। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটা ভিটামিন আছে যেটার কথা অনেকেই জানে না, সেটা হলো ভিটামিন ই। এই ভিটামিন স্নায়ুকে রক্ষা করে। এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে ভিটামিন ই এর অভাবেও হাত পা ঝিনঝিন করতে পারে, তবে এটা কম হয়। এখন অনেকে বলবেন, ডাক্তার সাহেব, আমার তো ডায়াবেটিস আছে, আমার ক্ষেত্রে কি আলাদা? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। ডায়াবেটিস থাকলে এই ঝুঁকি অনেক বেশি, কারণ রক্তে চিনির পরিমাণ বেশি থাকলে সেটা স্নায়ুর ক্ষতি করে। চিনি স্নায়ুর চারপাশে জমা হয়ে স্নায়ুকে দুর্বল করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন 2/3 ডায়াবেটিস রোগীর স্নায়ুতে কোনো না কোনো সমস্যা থাকে, আর এই সমস্যা প্রথমে পায়ে শুরু হয়, তারপর ধীরে ধীরে হাতে ছড়িয়ে পড়ে। তাই আপনার যদি ডায়াবেটিস থাকে আর হাত পা ঝিনঝিন করে, তাহলে এটাকে হালকাভাবে নেবেন না। এটা ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। রাতে ব্যথা বেশি হয়, গরম পানিতে পা দিলেও বুঝতে পারেন না, এসব লক্ষণ দেখা দিতে পারে। কিন্তু চিন্তা করবেন না, সঠিক খাবার আর কিছু সহজ অভ্যাস দিয়ে এই সমস্যা অনেকটাই কমানো যায়। আর যারা এই ভিডিওটি এখনও লাইক করেননি, দয়া করে এখনই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, কারণ এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য আমরা নিয়মিত শেয়ার করি। এখন আসি আসল কথায়, এই ভিটামিনগুলো পাবেন কোথায়, কোন খাবারে আছে, কখন খাবেন, কতটুকু খাবেন, আর সবচেয়ে বড় কথা, কোন খাবারগুলো একদম সস্তা কিন্তু ভিটামিনে ভরপুর। তো চলুন এবার জেনে নিই কোন কোন খাবারে এই ভিটামিনগুলো পাবেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই খাবারগুলো একদম সাধারণ, বাজারে সহজেই পাওয়া যায়, দামও বেশি না। প্রথমে বলি ভিটামিন B12 সমৃদ্ধ খাবারের কথা। এর সবচেয়ে ভালো উৎস হল পশুজাত খাবার। ডিম খান নিয়মিত, একটা ডিমে প্রচুর B12 থাকে। সকালে 2টো সিদ্ধ ডিম খেতে পারেন। তারপর আসে দুধ। প্রতিদিন 1 গ্লাস দুধ আপনার B12 এর চাহিদা অনেকটা পূরণ করবে। দুধ খেতে না পারলে দই খান, দইয়েতেও প্রচুর B12 আছে। এরপর আসে মাছ, বিশেষ করে ছোট মাছ, টাকি, শোল, মাগুর, চিংড়ি, এসব মাছে প্রচুর B12 থাকে। সপ্তাহে অন্তত 3 দিন মাছ খাওয়ার চেষ্টা করুন। মুরগির মাংস, গরুর মাংসও B12 আছে। আর যদি সাধ্য থাকে তাহলে কলিজা খান। গরু বা মুরগির কলিজা B12 এর ভাণ্ডার। মাসে 2 বার কলিজা খেলে দারুণ উপকার পাবেন। এখন অনেকেই বলবেন, আমি তো নিরামিষ খাই, আমার জন্য কি? দেখুন, নিরামিষাশীদের জন্য B12 পাওয়া একটু কঠিন, তবে চিন্তা নেই, ফর্টিফাইড খাবার খেতে পারেন। যেমন কিছু সিরিয়াল, সয়া মিল্কে B12 মেশানো থাকে, আর পনিরে একটু B12 আছে। এবার আসি ভিটামিন B6 এর কথায়। এটা পাবেন অনেক খাবারেই। কলা একটা চমৎকার উৎস। প্রতিদিন একটা কলা খান, আলু খান। সিদ্ধ আলুতে প্রচুর B6 আছে। ছোলা, মসুর ডাল, মুগ ডাল, এসবেও B6 আছে। বাদাম, বিশেষ করে চীনা বাদাম খেতে পারেন। দিনে মুঠো ভরা বাদাম আপনার B6 এর চাহিদা মেটাবে। মুরগির মাংসেও B6 আছে। আর সবুজ শাকসবজি, পালং শাক, লাল শাক, পুঁই শাক, এগুলোতেও B6 থাকে। মিষ্টি কুমড়া, গাজর, এসবেও পাবেন। তাই বুঝতেই পারছেন B6 পাওয়া মোটেও কঠিন না। ভিটামিন B1 বা থায়ামিনের জন্য লাল চালের ভাত খান। সাদা চালের চেয়ে লাল চাল অনেক ভালো। ওটস, বার্লি, ব্রাউন রাইস, এসব খেতে পারেন। ডাল, বিশেষ করে মুগ ডাল আর মসুর ডালে প্রচুর B1 আছে। সূর্যমুখীর বীজ,
তিলও ভালো উৎস, আর ভিটামিন ই পাবেন বাদামে। কাঠবাদাম সবচেয়ে ভালো, তবে চীনাবাদাম কাজু বাদামেও আছে। সূর্যমুখী তেল, জলপাই তেলে ভিটামিন ই থাকে। সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক, ব্রোকলিতেও ভিটামিন ই পাবেন। কিভি ফল, আম, পেঁপেতেও আছে। এখন প্রশ্ন হলো এগুলো কখন খাবেন। দেখুন, ডিম আর দুধ সকালে খাওয়াটা সবচেয়ে ভালো। খালি পেটে 1 গ্লাস দুধ দারুণ কাজ করে। মাছ মাংস দুপুরে বা রাতে খেতে পারেন। বাদাম সকালে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে খান। শাকসবজি দুপুরে ও রাতে রাখুন। কতটুকু খাবেন? ডিম 2টো, দুধ 1 থেকে 2 গ্লাস, মাছ মাংস 100 থেকে 150 গ্রাম, বাদাম 1 মুঠো, শাকসবজি 2 কাপ। এটা একটা আইডিয়া, তবে আপনার শরীরের চাহিদা অনুযায়ী একটু কম বেশি হতে পারে। কিন্তু এখানেই একটা ভুল অনেকে করেন। তারা মনে করেন শুধু খাবার খেলেই হবে, কিন্তু না, আরও কিছু ব্যাপার আছে যেগুলো না করলে পুরো লাভটাই মাটি হয়ে যাবে। সেই গোপন টিপসগুলো কি? তো এবার জানবো সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো, যেগুলো না মানলে শুধু খাবার খেয়ে কোনো লাভ হবে না। প্রথম কথা হলো, ভিটামিন শুধু খেলেই হবে না, সেটা শরীরে শোষিত হতে হবে। আর এখানেই অনেকে ভুল করে বসেন। দেখুন, আপনি যদি চা কফি খুব বেশি খান, তাহলে ভিটামিন বি12 শোষণ হবে না। বিশেষজ্ঞদের মতে খাবারের সাথে সাথে বা খাবারের ঠিক পরপরই চা খাওয়া উচিত না। অন্তত 1 ঘন্টা গ্যাপ রাখুন। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ভিটামিন বি12 শোষণ আরও কম হয়। তাই গ্যাস্ট্রিকের চিকিৎসা করান। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল রোদ। হ্যাঁ, শুনে অবাক লাগছে, কিন্তু এটা সত্যি। ভিটামিন ডি এর অভাব হলেও হাত পা ঝিনঝিন করতে পারে, আর ভিটামিন ডি পেতে হলে রোদ লাগাতে হবে। প্রতিদিন সকালে 15-20 মিনিট রোদে দাঁড়ান। হাত পা খোলা রাখুন যাতে সরাসরি রোদ লাগে। এটা খুবই জরুরি। তৃতীয় কথা হল ব্যায়াম। হাঁটাহাঁটি করুন নিয়মিত। দিনে অন্তত 30 মিনিট হাঁটুন। এতে রক্ত চলাচল বাড়বে, স্নায়ুতে অক্সিজেন পৌঁছাবে। হাত পায়ের ব্যায়াম করুন, পায়ের আঙুল নাড়ান, হাত মুঠো করে খুলুন বারবার। এতে স্নায়ু সক্রিয় থাকবে। সাইকেল চালাতে পারেন, সাঁতার কাটতে পারেন, যে কোনো শারীরিক কাজ উপকারী। চতুর্থ টিপস হল ধূমপান ছাড়ুন। আপনি যদি ধূমপান করেন, তাহলে যত ভিটামিনই খান না কেন, স্নায়ু ভালো হবে না। ধূমপান স্নায়ুর ক্ষতি করে, রক্তনালী সরু করে দেয়। তাই আজই ধূমপান ছেড়ে দিন। পঞ্চম টিপস হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা সবচেয়ে জরুরি। রক্তে চিনি যদি বেশি থাকে, তাহলে স্নায়ুর ক্ষতি হতেই থাকবে। ওষুধ নিয়মিত খান, খাবার নিয়ন্ত্রণ করুন। মিষ্টি, চিনি, ভাত কমিয়ে দিন। ডাক্তার যা বলেছেন সেটা মেনে চলুন। ষষ্ঠ টিপস হল মানসিক চাপ কমান। স্ট্রেস স্নায়ুর জন্য খুবই খারাপ। গবেষণায় দেখা গেছে মানসিক চাপ স্নায়ুর সমস্যা বাড়িয়ে দেয়। তাই নিয়মিত গভীর শ্বাস নিন, ধ্যান করুন, ভালো ঘুমান। রাতে অন্তত 7-8 ঘন্টা ঘুম জরুরি। ঘুমের মধ্যে শরীর নিজেকে মেরামত করে। সপ্তম টিপস হল পা ভিজিয়ে রাখবেন না। অনেকেই বৃষ্টিতে ভিজে পা শুকান না। এটা একদম ভুল। পা সবসময় শুকনো রাখুন। নরম মোজা পরুন, টাইট জুতা পরবেন না, আরামদায়ক জুতা পরুন। অষ্টম টিপস হল গরম পানিতে পা ভিজাবেন না। অনেকে ভাবেন গরম পানিতে পা দিলে আরাম হবে, কিন্তু না, এতে উল্টো ক্ষতি হতে পারে। হালকা গরম পানি ব্যবহার করুন আর পায়ে ক্রিম মাখুন যাতে পা শুকিয়ে না যায়। নবম টিপস হল অ্যালকোহল এড়িয়ে চলুন। মদ্যপান স্নায়ুর জন্য বিষের মতো। এটা ভিটামিন বি এর শোষণ কমিয়ে দেয়, তাই সম্পূর্ণ বাদ দিন। দশম টিপস হল নিয়মিত চেক আপ করান। বছরে একবার রক্ত পরীক্ষা করান, ভিটামিন বি12 এর মাত্রা দেখান, ডায়াবেটিস আছে কিনা চেক করান, HbA1c টেস্ট করান। এতে আগে থেকেই সমস্যা ধরা পড়বে। এখন প্রশ্ন আসতে পারে, কতদিন এই খাবার খেতে হবে? দেখুন, ভিটামিনের ঘাটতি রাতারাতি পূরণ হয় না। অন্তত 3 থেকে 6 মাস নিয়মিত খেতে হবে। তবে উন্নতি দেখতে পাবেন 1 মাসের মধ্যে। তো নিয়মিত এই খাবার খেলে 1 মাসের মধ্যেই আপনি পার্থক্য বুঝতে পারবেন। হাত পা ঝিনঝিন করা কমে যাবে, ঘুম ভালো হবে, হাঁটতে সুবিধা হবে। তবে মনে রাখবেন, একদম সেরে যাওয়ার জন্য 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। ধৈর্য ধরুন, নিয়মিত খাবার খান। এখন অনেকে প্রশ্ন করেন, ডাক্তার সাহেব, ভিটামিন ট্যাবলেট খাবো নাকি? দেখুন, প্রাকৃতিক খাবার থেকে ভিটামিন পাওয়াটাই সবচেয়ে ভালো। খাবারে আরও অনেক পুষ্টি উপাদান থাকে যেগুলো একসাথে কাজ করে। তবে যদি আপনার ঘাটতি খুব বেশি হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ট্যাবলেট খেতে পারেন। বিশেষ করে বি12 ইনজেকশন নিতে হতে পারে। কিন্তু নিজে নিজে কোনো ভিটামিন ট্যাবলেট শুরু করবেন না। প্রথমে রক্ত পরীক্ষা করান, দেখুন কোন ভিটামিনের ঘাটতি আছে, তারপর ডাক্তারের পরামর্শ মতো চলুন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, কিছু ওষুধ আছে যেগুলো ভিটামিন বি12 শোষণ কমিয়ে দেয়, যেমন গ্যাস্ট্রিকের ওষুধ,
ম্যাটফরমিন, যেটা ডায়াবেটিসে খাওয়া হয়। এই ওষুধগুলো যদি দীর্ঘদিন খান তাহলে B12 ঘাটতি হতে পারে, তাই ডাক্তারকে জানান। তিনি হয়তো আলাদা করে B12 দিতে পারেন। এখন আপনাদের একটা সাপ্তাহিক খাবার চার্ট দিচ্ছি। সকালে 2টো ডিম সিদ্ধ, 1 গ্লাস দুধ, 1 কাপ ওটস বা লাল চালের রুটি। দুপুরে ভাত, ডাল, 1 পিস মাছ বা মুরগি, প্রচুর শাকসবজি, স্যালাদ। বিকেলে 1 মুঠো বাদাম, একটা কলা বা অন্য ফল। রাতে রুটি বা ভাত, সবজি, ডাল, মাছ। এভাবে চলুন। প্রতিদিন একই না, বৈচিত্র্য আনুন। সোমবার মাছ, মঙ্গলবার মুরগি, বুধবার ডিম। এভাবে পরিবর্তন করুন। যাদের আর্থিক সমস্যা আছে তারা চিন্তা করবেন না। ডিম, দুধ, ডাল, আলু, শাকসবজি, ছোট মাছ এগুলো একদম সস্তা। প্রতিদিন 50-100 টাকার মধ্যেই এই খাবার কিনতে পারবেন। বাদাম একটু দামি মনে হলে চীনা বাদাম কিনুন, সেটা সস্তা কিন্তু পুষ্টিতে ভরপুর। মনে রাখবেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। হাত পা ঝিনঝিন করাকে অবহেলা করবেন না। আজই শুরু করুন সঠিক খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করুন, ভালো ঘুমান, মানসিক চাপ কমান। দেখবেন ধীরে ধীরে সমস্যা কমে আসবে। আর হ্যাঁ, যদি সমস্যা খুব বেশি হয়, ব্যথা সহ্য করতে না পারেন, হাঁটতে কষ্ট হয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান। দেরি করবেন না, কারণ অনেক সময় স্নায়ুর ক্ষতি স্থায়ী হয়ে যেতে পারে। তাই সময় মতো চিকিৎসা নিন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন। আমরা এরকম স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত শেয়ার করি। আপনার পরিবার পরিজন, বন্ধুবান্ধবদের সাথেও এই ভিডিও শেয়ার করুন। হয়তো তারাও এই সমস্যায় ভুগছেন। মনে রাখবেন, ছোট ছোট পরিবর্তন বড় ফলাফল আনতে পারে। আজ থেকেই সুস্থ জীবনের দিকে এগিয়ে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সমস্যা গুরুতর হলে ডাক্তারের পরামর্শ নিন।